ওম শান্তি। ग्रेट ग्रेट ग्रैंडफादर अर्थात सर्वधर्म पिताओं का भी आदि पिता है प्रजापिता ब्रह्मा, जिसके ऑक्यूपेशन को तुम बच्चे ही जानते हो। ग्रेट ग्रेट ग्रैंडफादर अर्थात সকল ধর্মের পিতাদেরও আদি পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা, যার ऑक्यूपेशनকে बच्चारा जाने। कर्म को श्रेष्ठ बनाने की युक्ति क्या है? कर्मों को श्रेष्ठ बनानो युक्ति की इस जन्म का कोई भी कर्म बाप से छिपाओ नहीं। श्रीमत के अनुसार कर्म करो तो हर कर्म श्रेष्ठ होगा। सारा मदार कर्म के ऊपर है। এই জন্মের কোনো কর্ম বাবার থেকে লুকাবে না। শ্রীমত অনুসারে কর্ম করতে হবে, তবেই প্রতিটা কর্ম শ্রেষ্ঠ হবে। সব কিছু নির্ভর করে কর্মের ওপরে। যদি কোনো আত্মা পাপ কর্ম করে লুকিয়ে নেয় তো তার জন্য সগুণা দণ্ড থাকে, কারণ পাপ বৃদ্ধি পায়, বাড়তে থাকে। পাপ যত বাড়তে থাকে তো বাবার সাথে যোগ লাগে না, বরঞ্চ যোগ কেটে যায়। ফিরে যে আত্মা পাপ কর্ম করে লুকায় তো সেই আত্মা সর্বনাশ হয়ে যায়, অর্থাৎ অনেক ক্ষতি বা লস হয়। এই জন্য বাবা বলেন, বাবা যেমন সত্য, তো সত্য বাবার সাথে সত্য হয়েই থাকো। কারণ এই পুরানো দুনিয়াতে এখন বাচ্চারা অল্প দিনের জন্য আছে অতিথি হিসাবে। বাচ্চারা এটা জানে। দুনিয়ার মানব তো ভাবে এখনো আমরা 40,000 বছর এখানে থাকব, কিন্তু বাচ্চাদের নিশ্চয় আছে যে আমরা অল্প সময়ের জন্য আছি। এই চোখ দিয়ে যা কিছু দেখছো এই সব কিছুই বিনাশ হয়ে যাবে, কিন্তু আত্মা হলো অবিনাশী। এটাও বুদ্ধিতে আছে যে আমরা আত্মারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছি। নতুন দুনিয়া থেকে পুরানো দুনিয়া আর পুরানো থেকে নতুন দুনিয়া, এই চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতেই আছে। কারণ তোমরা আত্মারা অনেকবার এই চক্র পরিক্রমা করেছ, আর এখন এই চক্র সম্পন্ন হচ্ছে। পুনরায় নূতন দুনিয়াতে আমরা অল্প কয়েকজন দেবতারাই থাকব। তো নূতন দুনিয়া অর্থাৎ সত্য যুগে মানব থাকবে না, দেবতা থাকবে, দৈবিক গুণ সম্পন্ন। এই বিষয়ে বাচ্চাদের পাক্কা নিশ্চয় থাকতে হবে। আর সব কিছু নির্ভর করছে কর্মের ওপর। মানব যখন উল্টো পাল্টা কর্ম করে তো তাদের অন্তরের অনুশোচনা অবশ্যই হয়। এই জন্য বাবা জিজ্ঞাসা করেন যে এই জন্মে এমন কোনো পাপ কর্ম করনি তো? এটা হলো ছি ছি রাবণ রাজ্য। এটা তোমরা বাচ্চারা বুঝে গিয়েছ। দুনিয়া তো এটা জানে না যে রাবণ কোন জিনিস। বাপুজি বলেছিলেন যে রাম রাজ্য চাই, কিন্তু অর্থ জানতেন না। अभी बाप का हाथ मिला है, बाप के सहारे बिगड़ तुम विषय बैतरणी नदी में गोते खाते रहते थे। आधा कल्प है ही भक्ति। এখন
বাবার হাত প্রাপ্ত হয়েছে বাচ্চাদের। বাবার সহায়তা ছাড়া এতদিন বাচ্চারা বিষয় বৈতরণীর নদীতে হাবুডুবু খেয়েছিলেন। আধা কল্পই হলো ভক্তি। জ্ঞান প্রাপ্ত হওয়ার সাথে সাথে বাচ্চারা তো নূতন দুনিয়ায় অর্থাৎ সত্যযুগে চলে যায়। এখন বাচ্চাদেরও নিশ্চয় আছে যে বাবাকে স্মরণ করতে করতে আমরা পবিত্র হয়ে যাব, পুনরায় পবিত্র রাজ্যে আসব। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন তোমরা বাচ্চা তোমাদের ছি ছি থেকে অর্থাৎ খারাপ থেকে সুন্দর কাঁটা থেকে ফুল তৈরি হতে হবে। আর এই ফুল কে তৈরি করাচ্ছে? বাবা তৈরি করাচ্ছেন। তো বাচ্চারা তোমরা সকলের অকুপেশনকে জেনেছ। शिव बाबा को तो ना देवता ना मनुष्य कह सकते, क्योंकि उनको शरीर ही नहीं है। यह तो टेम्पोररी लिया है। खुद कहते हैं, मीठे मीठे बच्चों को मैं शरीर बिगड़ राज्य कैसे सिखलाऊं। शिव बाबा के ना तो देवता ना मानव বলা যেতে পারে, কেননা বাবার তো নিজস্ব শরীর নেই। এই শরীর অর্থাৎ ব্রহ্মা বাবার শরীর কিছু সময়ের জন্য বাবা নিয়েছেন। তো বাবা এই কারণে বাচ্চাদেরকে বলছেন যে আমি শরীর ছাড়া কিভাবে রাজ্য শেখাবো। बाप कहते हर एक के चलन से सब मालूम पड़ता है, बहुत छी छी चलन चलते हैं। तो बाप बच्चों को खबरदार करते हैं, माया से संभालना है। माया ऐसी है, किसी न किसी रूप में एकदम हप कर लेती है। बाबा बोलें, প্রত্যেক বাচ্চার চালচলন দেখেই সব কিছুই বোঝা যায়। অনেকের চালচলন খুবই নোংরা হয়ে থাকে। বাবা বাচ্চাদেরকে সাবধান করে দিয়েছেন, মায়ার থেকে সাবধান থাকতে হবে। তা না হলে মায়া এমনই যে কোনো না কোনো রূপে বাচ্চাদের একদম গিলে ফেলবে। কারণ সকল বাচ্চার অ্যাক্টিভিটির মাধ্যমে বাবা জানতে পারে। বাবার কাছে সংবাদ আসে যে মায়া কাঁচা একেবারে পেটে ভরে নিয়েছে। কিন্তু বাচ্চারা এরকম অনেক কথাই তোমরা জানতে পারো না, বাবা তো সব জানতে পারে। বাচ্চাদের বুদ্ধি এতখানি কাঁচা যে পুনরায় যদি বাবা বোঝান তবুও বুদ্ধিতে বসে না। এই জন্য বাচ্চাদেরকে বাবা অনেক সাবধান করতে থাকেন। বুঝতেই পারে না যে আমরা অবগুণের দিকে চলে যাচ্ছি। এই জন্য বাবা বলছেন যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তবে পরিষ্কার করে বলে দাও, লুকিয়ে রেখো না, না হলে তো সগুণ পাপ হয়ে যাবে না, যেটা অন্তরে অনুশোচনা হতে থাকবে, একদম ভেঙে পড়বে। তো সত্য বাবার সাথে একদম সত্য হওয়া চাই, না হলে তো অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। মায়া এই সময় তো অনেক শক্তিশালী। এটা হলো রাবণের দুনিয়া। আমরা এই পুরানো দুনিয়াকে স্মরণ করব কেন? আমরা তো নূতন দুনিয়াকে স্মরণ করব, যেখানে এখন আমরা যাচ্ছি। বাবা আমাদের জন্য নূতন সুন্দর মহল বানাচ্ছে। এই জন্য বাচ্চাদেরও তো বুঝতে হবে বাবা আমাদের জন্য মহল তৈরি করছে, তবেই তো খুশি থাকবে। আমাদের জন্য নূতন দুনিয়ার স্বর্গ তৈরি হচ্ছে। আমরা আত্মারা
যত যত বাবাকে স্মরণ করব ততই ফুলের মতন সুন্দর তৈরি হয়ে যাব। অবগুণের বশীভূত হয়ে কাঁটা হয়ে গিয়েছিলাম না। বাবা জানেন যে মায়া একদম খেয়ে নেয়। তোমরা বাচ্চারাও এটা বুঝতে পারো যে হ্যাঁ, যেসব আত্মারা বাবার ঘরে আসে না তো তারা অর্থাৎ তাদেরকে মায়া একদম বশীভূত করে নিয়েছে, মায়ার বশীভূত হয়ে গিয়েছে তারা। এইভাবে এই রকম মায়া অনেককেই গিলে ফেলেছে। অনেকেই ভালো ভালো বলে চলে যায়। অনেক আত্মা এই কথাও বলেছে যে আমি বাবার জন্য এটা করব, এই করব। আমি তো যজ্ঞের জন্য প্রাণ দিয়ে দিতেও তৈরি আছি। আজ তারা নেই, তো তোমাদের লড়াই হলো মায়ার সাথে। দুনিয়াতে এটা কেউ জানে না যে মায়ের সাথে লড়াই কিভাবে হয়। এখন বাচ্চারা, বাবা তোমাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছে, যার মাধ্যমে তোমরা অন্ধকার থেকে আলোতে এসে গিয়েছ। अभी तुम समझते हो हम जैसे आत्मा है वैसे बाप भी है। बाप का है अलौकिक जन्म। এখন বাচ্চারা বুঝেছে যে আমরা যেরকম আত্মা সেই রকম বাবা, বাবার হলো অলৌকিক জন্ম। তো বাচ্চারা তোমাদেরকে কি রকম ভালো ভালো পড়াচ্ছে, নিজেরাই বলো যে ইনি হলেন সেই বাবা যিনি কল্প কল্প আমাদের বাবা হয়েছেন। আমরাও বাবা বাবা বলে থাকি, বাবাও বাচ্চা বাচ্চা বলেন। তিনি টিচার রূপে রাজযোগ শেখাচ্ছেন। আর তো কেউ রাজযোগ শেখাতে পারে না। তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন। তাই এই রকম বাবার হয়ে পুনরায় সেই টিচারের শিক্ষা নেওয়া চাই, তাই না? তবেই তো খুশি তো উৎফুল্ল হবে। আর যদি ছি ছি নোংরা হয়ে যাও তাহলে পুনরায় সেই খুশি আসবে না যে খুশি আগে ছিল। তখন যতই মাথা খাটাও না কেন সেই রকম আমাদের জাতি ভাই থাকে না। এখানে মানবের অনেক স্বর্ণিম থাকে, তোমাদেরও স্বর্ণিম দেখো কত বড়। ইনি হলেন অর্থাৎ ব্রহ্মা বাবা হলেন বড় থেকেও বড় গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা। তাকেই কেউ জানে না। আর শিব বাবাকে তো সর্বব্যাপী বলে দিয়েছেন, ব্রহ্মাকে কেউ জানে না। बाप समझाते हैं यो ब्रह्मा कैसे बनता है। छोटेपन में गाँवड़े का छोरा था, 84 जन्म लिए है, ফার্স্ট से लेकर লাস্ট तक। তো শিব বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে ব্রহ্মা কিভাবে হয়। ছোটবেলায় গ্রামের যুবক ছিলেন, 84 জন্ম নিয়েছেন, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাই নূতন দুনিয়া পুরানো হয়ে যায়। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধির তালা খুলে গিয়েছে, তখন বুঝতে পারছো, ধারণা করতে পারছো। এখন তোমরা বুদ্ধিমান হয়ে গিয়েছ। আগে তোমরা বুদ্ধিহীন ছিলে। এই লক্ষ্মী নারায়ণ হলো বুদ্ধিমান, আর এখানে বুদ্ধিহীন হয়ে গিয়েছে। পুরুষার্থের মুখ্য কথা হলো পবিত্রতা। অনেকে লেখে বাবা মায়া আমাকে নিচে নামিয়ে দিয়েছে, চোখ অর্থাৎ দৃষ্টি ক্রিমিনাল হয়ে গিয়েছে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, ব্যাস এখন ঘরে ফিরে যেতে হবে।
বাবাকে স্মরণ করতে হবে অল্প সময়ের জন্য। শরীর নির্বাহের জন্য কর্ম করে পুনরায় আমরা চলে যাব। এই পুরানো দুনিয়ায় বিনাশের জন্য লড়াই লাগে। এটা তোমরা দেখবে যে কিভাবে যুদ্ধ লাগবে। বুদ্ধির মাধ্যমে বুঝতে পারবে যে আমরা দেবতা হচ্ছি, তো আমাদের নূতন দুনিয়া চাই, আর এই জন্য বিনাশ অবশ্যই হবে। শ্রীমতের আধারে আমরা নিজেদের নূতন দুনিয়ায় স্থাপন করছি। बाप कहते हैं मैं तुम्हारी सेवा में उपस्थित होता हूँ। तुमने डिमांड की है कि हम पतितों को आकर पावन बनाओ, तो तुम्हारे कहने से मैं आया हूँ। तुमको रास्ता बताता हूँ, बहुत সহজ। বাবা বলছেন আমি তোমাদের সেবায় উপস্থিত হয়েছি। তোমরা অনুরোধ জানিয়েছিলে আমাদেরকে পতিত থেকে পাবন বা পবিত্র বানাও, তাই তোমাদের ডাকে আমি এসেছি। তোমাদেরকে খুব সহজ রাস্তা বলে দিচ্ছি। মনমনা ভব, ভগবানও বাছাই না। সবার থেকে সুন্দর পুরুষার্থ নাম্বার 1 হলেন শ্রীকৃষ্ণ, যাকে সবাই খুব ভালোবাসে। বাকিরা পরে পরে আসে। স্বর্গ তো সবাই যেতে পারবে না, তাই মিষ্টি 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 বাচ্চাদেরকে অন্তর থেকে খুশিতে থাকতে হবে। কৃত্রিম খুশি হলে হবে না। বাইরে থেকে ভিন্ন ভিন্ন রকমের বাচ্চারা বাবার কাছে আসে। বাবা বলেন যদি অবগুণের মধ্যে ফাঁসো তাহলে এখানে আসো কেন? তো তারা বলে কি করব, থাকতে পারি না, প্রতিদিন এই জন্য আসি, না জানি কবে কখন এই রকম তীর লেগে যাবে। আপনি ছাড়া সদ্গতি কে করবে? তো এসে বসে যায়। মায়া অত্যন্ত প্রবল। নিশ্চয় হয় বাবা আমাদেরকে পতিত থেকে পবিত্র সুন্দর ফুল বানায়, কিন্তু কি করব, তবুও সত্য কথা তো বলে। তো এখন অবশ্যই সে শুধরে গেছে। তার এটা নিশ্চয় ছিল বাবার মাধ্যমেই আমরা শুধরে যাব। सच्चे बाप के साथ सदा सच्चा रहना, বাপ পর পুরা পুরা বলিহার জানা। সত্য বাবার সাথে সর্বদাই সত্য থাকতে হবে। বাবার উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে যেতে হবে। ज्ञान को धारण कर बुद्धिमान बनना है, अंदर से हड्डी खुशी में रहना है। कोई भी श्रीमत के विरुद्ध काम करके खुशी गुम नहीं करनी है। জ্ঞানকে ধারণ করে বুদ্ধিমান হতে হবে, অন্তর থেকে অসীম খুশিতে থাকতে হবে। শ্রীমতের বিরুদ্ধে কোনো কাজ করে खुशी हारिए फेलो ना। ड्रामा की पॉइंट के अनुभव द्वारा सदा साक्षीपन की स्टेज पर रहने वाले अचल अडोल भव। ड्रामा की पॉइंट के जो अनुभवी है वो सदा साक्षीपन की स्टेज पर स्थित रहे, एक रस अचल अडोल स्थिति का अनुभव करते हैं। ड्रामार पॉइंटेर अनुभवेर माध्यमे सर्वदाई साक्षी भावेर स्टेजेर उपरे स्थित थेके अबिचल अनर हও। যারা ড্রামার পয়েন্টের অনুভবী হয়
তারা সর্বদাই সাক্ষী ভাবের স্টেজের উপর স্থিত হয়ে একরস অচল অনড় স্থিতির অনুভব করতে থাকে। ড্রামার পয়েন্টের অনুভবী আত্মা খারাপের মধ্যেও খারাপকে না দেখে শুধু ভালোটাই দেখে, অর্থাৎ সকল্যাণের রাস্তা দেখা যায় আর অকল্যাণের খাতা সমাপ্ত হয়ে যায়। তো কল্যাণকারী বাবার বাচ্চা আর কল্যাণকারী যুগ, এই নলেজ আর অনুভবের অথরিটির মাধ্যমে अविचल अनड़ हओ। जो समय को अमूल्य समझकर सफल करते हैं वह समय पर धोखा नहीं खाते हैं। जे आत्मा समय के अमूल्य भेबे सफल करे सेई आत्मा समय अनुसारे धोखा खाय ना। बंधन मुक्त और जीवन मुक्त स्थितिर अनुभव। बंधन मुक्त थेके जीवन मुक्त स्थितिर अनुभव करते हबे ज्ञानेर सम्पदेर माध्यमे। এই সময়ে মুক্তি জীবন মুক্তির অনুভব করতে হবে। যা যা দুঃখ ও অশান্তির কারণ আছে, বিকার আছে, তার থেকে মুক্ত হতে হবে। যদি কোনো বিকার আসেও তো তাতে বিজয়ী হয়ে যেতে হবে, পরাজিত হবে না। অনেক ব্যর্থ সংকল্প আর বিকল্প বিকর্মের থেকে মুক্ত হওয়া, এটাই হলো জীবনমুক্ত অবস্থা। বাবাও বাচ্চাদেরকে বরদান দিতে থাকে মস্ত ফকির রমতা যোগী। তো কোন বাচ্চাদেরকে বাবা বলেন মস্ত ফকির রমতা যোগী? যে বাচ্চারা বৈরাগী যোগী প্রভু প্রেমে মস্ত থাকে এবং প্রভু প্রেমে মত্ত থেকে ঘুরে ঘুরে ঈশ্বরীয় সন্দেশ অন্য আত্মাদেরকে দেয়, তো তাদেরকে বলা হয় মস্ত ফকির রমতা যোগী আত্মা। ওম শান্তি।